আমি মাধবপুর নীলগঞ্জ থেকে বাড়ি আসছিলাম। বাড়ি আসতে আসতে আমাদের মাধবপুরি ওই হাট আছে, হাটের আগে আমার নাতির কাছে ব্যাগটা দিয়েছি। নাতি কাঁদছিল বলে ব্যাগটা আমি হাতে দিয়েছি, আর সেই হাত থেকে ব্যাগটা ছিনতাই করে নিয়ে চলে গেছে। ওতে 5,000 টাকা ছিল, ফোন ছিল, আমার কাগজপত্র, দরকারি কাগজপত্র ছিল, তারপরে ওষুধপালা ছিল। হ্যাঁ, ব্যাংকের থেকে টাকা তুলে নিয়ে আসছিলাম। হ্যাঁ, ভ্যানে করে আসছিলাম। আমি ভ্যানে করে। টার্গেট কিভাবে করেছে আমি তো ঠিক বলতে পারি। আমি নীলগঞ্জ থেকে আমার বলে টার্গেট করেছে। নীলগঞ্জ ওরা আসছিল বাইকে করে, 3 জনা ছিল আর আমরা 3 জনা ছিলাম। আর মধ্যখানে ছেলেটাই ব্যাগটা হাত থেকে নিয়ে পালিয়েছে। তাতে মোবাইল ছিল, 5,000 টাকা ছিল, ওষুধপালা ছিল, কাগজপত্র ছিল। হ্যাঁ, দিনের বেলায় তো 11:15 হবে, 11:15। আমি তো চাইছি যে টাকাটা আমি যদি ফেরত পেতাম, মোবাইলটা যদি ফেরত পেতাম। হ্যাঁ, ওই জন্য আমি থানায় এসেছি। হ্যাঁ, করবো। আমার নাম রূপা মোড়ল। ওটা নীলগঞ্জ থেকে আসছি, জল ট্যাঙ্কি আছে না, জল ট্যাঙ্কিটা একটু পার করেই, খানিকটা পার করেই হয়েছে। ওরা ছিল বাইকে, ছিল 3 জনা ছিল। না, চিনতে পারিনি। ওরা আউট। না, কিছু টাকা ছিল না। হ্যাঁ, আমি তো চিল্লাচ্ছি, চুরি জোর করে চিল্লাচ্ছি, তা কেউ তো শুনছে না। ধরতে পারিনি। তো একটা বাইকে করে আসলো, এসে আমার ছেলে ধরতে গেছে। একজনা চিল্লেছে, যে বাইক চালিয়ে আসছিল সে চিল্লেছে বলে সে বাইক এত স্পিডে চালিয়েছে, কান্দপুর সন্তোষপুর পর্যন্ত এসেছে। সন্তোষপুরের পরে আর আমার ছেলে দেখতে পাইনি। তারপরে আমি থানায় এসেছি। ঘটনা বলতে আমরা নীলগঞ্জ থেকে আসছিলাম, পয়সা তুলে নিয়ে আসছিলাম। যে আমাদের বাড়িতে বার্থডে আছে, বার্থডে সেলিব্রেট হবে, সেই কারণে টাকা তুলে নিয়ে আসছিলাম। হঠাৎ মাধবপুরের আগে সবজি বাজারের কিছু আগে আমার ছেলেটা কাঁদছিল বলে ওর হাতের ব্যাগটা ধরিয়ে দিয়েছে। আর ও পিছন থেকে 3 জন বাইকে করে আসলো, এসে ওর হাত থেকে ব্যাগটা ছিনিয়ে নিয়ে চলে গেল। এর আমরা অনেক চিল্লাচিল্লি করলাম, তাও ধরতে পারিনি। পরে একজন পুলিশ বাইকে সাথে করে নিয়ে গেলাম। ধরতেও কিছুটা মানে যাওয়ার পরে ওকে দেখতেও পেয়েছিলাম, ধরতে গেছি। বাইকওয়ালাকে বললাম যে চিল্লিও না, তো ধরতে পারবো না। তা ও চিল্লিয়েছে, এবার বুঝতে পেরে ওরা খুব জোর টানিয়ে পালিয়েছে। হ্যাঁ, ব্যাংকের থেকে টাকাটা তোলা হয়েছে। আমরা এই ভ্যানে করেই ফিরছিলাম। টার্গেট করেছিল কি এখন সেটা ওরা ভালো বলতে পারে, আমরা বলতে পারবো বলো। আমরা আমাদের মতো ব্যাগে ছিল, মোবাইল ছিল, 5,000 টাকা ছিল, আর দরকারি আরও সব যা থাকে সেইগুলো ছিল। আর থানার দ্বারে এসে দেখা যাক। আমরা চাইছি যদি আমাদের মোবাইল পয়সাগুলো যদি ফেরত পেতাম বা তাকে ধরতে পারতো তাহলে খুবই ভালো হতো। যাতে আমাদের মতো অন্য কেউ যেন না এরকম সমস্যায় পড়ে। দিনে দুপুরে ঘটনা এখন কী বলবো বলুন তো, কার মনে কি আছে। আমার নাম অনন্ত মোড়ল। হ্যাঁ, আমি ভ্যান চালাচ্ছিলাম। আমার ছেলের শরীরটা খারাপ, তার জন্য ডাক্তারও দেখাবো বলে টাকা তুলতে গেছিলো। ডাক্তারও দেখালো, হলো না। মাধবপুরে এসে ভাবলাম ডাক্তার দেখাবো, তাও হলো না। বাড়ি কোথায়? বাড়ি হরপাড়া, মাধবপুর হরপাড়া। আর আপনাকে থানায় এসে অভিযোগ করবেন? অনন্ত মোড়ল।